হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পাপড়িস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলের আরেকটি ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে কিন্তু কোনো রান্নাবান্নার ভিডিও নয়, কোনো লাইফস্টাইল ভিডিও নয়। আজকে তোমাদের দেখাবো আমার স্বপ্নের রান্নাঘর বা আমার ছোট্ট টিনের চালে গড়া আমার স্বাদের রান্নাঘর। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরটা গুছিয়ে রাখলেও অগোছালো তো হয়েই থাকে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে রান্নাঘর টিনের হলেও তাকে কিভাবে যত্ন করে গুছিয়ে রাখলে সেই টিনের ঘরে থাকা রান্নাঘরটাই হয়ে ওঠে আমাদের স্বাদের বা সুন্দর রান্নাঘর। তো ফার্স্টেই দেখে নাও আমার কাঠের একটা মিটসেপ রয়েছে, যার ভেতরে আমি আমার মশলার কৌটো রাখি। এবার সত্যি কথা বলতে কি বলো তো, রান্নাঘরটা যেহেতু বাইরে এবং টিনের রান্নাঘর, যার ফলে না একটু ইঁদুরের সমস্যা আছে। কারণ বুঝতেই পেরেছো, ইঁদুর ঢুকেই যায় রান্নার সবজিপাতির জন্য। তো সেই জন্য না আমার সব কিছুই আমার ভেতরে রাখতে হয়। এবার এই সব কৌটোগুলো প্রত্যেকবারই যখন জিনিস শেষ হয় আমি মেজে মেজে রাখি, কিন্তু তবুও না মানে মাঝে মাঝেই তেল চিটে একটু পড়েই যায়। তো এই জন্য জিনিসপত্র ভেতরে থাকলে আমি হালকা হালকা একটু ঘষে নিই যাতে পরিষ্কার থাকে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর বাস, এবং মা লক্ষ্মীও সেখানেই থাকতে পছন্দ করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর রান্নাঘরে মা অন্নপূর্ণার জায়গা, তো সেই জায়গাটাকে আমরা যত পরিষ্কার রাখতে পারবো ততটাই ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আমার সমস্ত কৌটোগুলোকে হালকা করে সার্ফ দিয়ে মেজে নিচ্ছি। আচ্ছা, আমার নিরামিষের জিনিস এবং আমিষের জিনিস আলাদা। তোমরা আজকের ভিডিওতে তোমাদের আমি বলে দেবো যে কোনগুলো আমি নিরামিষের দিন ব্যবহার করি, কোনগুলো আমি আমিষের দিন ব্যবহার করি। তো এখন যে কৌটোগুলো আমি মাজছি সবকটা কৌটোই আমার নিরামিষের দিন ব্যবহার হয়, এবং আমিষে যদি কিছু লাগে সেক্ষেত্রে আমি হাত ধুয়ে নিই। ঠিক আছে, আমি এইসব জিনিসে একটু পিটপিটে বলতেই পারো তোমরা। এখন হচ্ছে সমস্ত কিছু মেজে ঘষে নিয়ে এগুলোকে ধুয়ে রাখতে হবে, তাহলে তো গোছাতে পারবো ভালো মতন। আসলে পরিস্থিতি এমন জায়গায় আমাদের কখনো কখনো দাঁড় করিয়ে দেয় যে সামান্য একটা টিনের ঘরকেও সাজিয়ে নিতে লাগে। এবার সবার পক্ষে তো সবসময় সম্ভব না মডিউলার কিচেন করা, যেটা আমার পক্ষে সম্ভব না। আমার পরিস্থিতি এখন তেমন নেই যে আমি একটা মডিউলার কিচেন পাবো, কিন্তু যেই জায়গাটা রয়েছে মা অন্নপূর্ণার জায়গাটা, সেটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেটা টিনেরই হোক, মাটিরই ঘর হোক, বা টাইলস লাগানো বড় দোতলা বাড়িই হোক, সেই জিনিসটাকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদেরই থাকে। কারণ রান্নাঘরটা আমরা দিনের ম্যাক্সিমাম টাইমটাই যারা আমরা হাউসওয়াইফ তারা ওই রান্নাঘরে কাটাই। তো দেখতেই পাচ্ছ আমার অনেক কৌটো কাউটি, মানে আমি যে কোনো জিনিস না লুজ রাখতে পছন্দ করি না। আমি সমস্ত জিনিসই ঢেলে ঢেলে এই কৌটোয় ভরে রাখি। সেক্ষেত্রে জিনিসগুলোও ভালো থাকে আর গোছানোও থাকে। প্যাকেট যদি ছিঁড়ে প্যাকেটের মধ্যে করেই রেখে দিই তাহলে সব জিনিসপত্রতেও শ্যাদলা পড়তে পারে, যার ফলে আমি কোনো রকম ছিঁড়ে কৌটো প্যাকেট রাখি না। সমস্ত কিছুই আমি অল্প অল্প করে কৌটো কিনে কৌটোর মধ্যে রাখতেই আমি পছন্দ করি। এবার যা কৌটোগুলো আমি ধুয়েছিলাম সেগুলো এনে একটু জল ঝরার জন্য রেখে দিয়েছি। আর কৌটোগুলো আমি যেহেতু ওই কাচের ভেতরে রাখি সেখানে না আমি পেপার পেতে নিই। অনেক সময় কী হয় বলো তো, মশলাগুলো নিতে গেলে হয়তো পড়ে যায়, যাতে কাঠটা ভালো থাকে, যার জন্য আমি অবশ্যই পেপারটা পেতে নিই। এবার আস্তে আস্তে সমস্ত কৌটোগুলোকে আমি ধুয়ে ধুয়ে যে এগুলো এনেছিলাম সেগুলোকে আমি একটুখানি গামছার সাহায্যে, একটু শুকিয়ে গেছে কিন্তু গামছার সাহায্যে তাও একটু পুছে রাখি। কারণ এই ছোট ছোট জিনিসগুলো
এগুলো দেখলে হয়তো মনে হবে না, কিন্তু এই জিনিসগুলো আমি তিলে তিলে পয়সা জমিয়ে জমিয়ে একটা একটা করে করেছি। তো আমি নিজে জানি যে এই জিনিসগুলো করতে আমার কতটা সময় লেগেছে, কতটা কষ্টের পর আমি এই জিনিসগুলোকে পেয়েছি। তো আমি সেই জিনিসগুলোকে আমি ভীষণ গুছিয়ে রাখি। আমি আমার রান্নাঘর টিনের বলে কখনোই অবহেলা করি না। আমি মনে করি এটাই আমার মডিউলার কিচেন। তো এর মধ্যেই মা লক্ষ্মী বা মা অন্নপূর্ণা বাস করেন। এখান থেকেই আমি খাবার দাবার রান্না করে আমি আমার সন্তানদের মুখে তুলে দিই এবং স্বামীর মুখে তুলে দিই। তো এই জায়গাটা আমার সুন্দর করে গোছাতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কৌটোগুলোকে আমি এবার সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। এবার এই মিটসেপের নিচে এই জায়গাটাতে না আমি আমার নিরামিষের সমস্ত খাবার যেদিন রান্না হয় সেদিন রাখি এই ওপরের তাকটার মধ্যে, যেটা আমি এখন মুছছি। আমি তোমাদের আগেই বললাম যে আমার রান্নাঘর টিনের হলে কি হবে, আমার সেটআপ আলাদা। মানে যেমন সোমবার, বৃহস্পতিবার, শনিবার আমরা নিরামিষ খাই, সেই ক্ষেত্রে নিরামিষের সমস্ত রান্নাগুলোকে আমি ওপরের তাকটার মধ্যে রাখি। আর নিচে থাকে কিছু টিফিন কারি কৌটো, ছেলের খাবারের কৌটো, মেয়ের হেলথ ড্রিঙ্কসের কৌটো, আর লুচি ভাজার জন্য একটা ছোট্ট কড়াই থাকে। তো এখন দেখতে পাচ্ছ আমি আমার মিটসেপটা পুরোটাই মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবার উপরে থাকে হচ্ছে আমার একটা নীল কৌটোটার মধ্যে আছে আমার সমস্ত চামচ, আর পাশেরটার মধ্যে আমার যত হাতা, তারপরে হলো হচ্ছে খুন্তি, এগুলো সব থাকে। আচ্ছা, এই পাশটা রয়েছে আমার এই ইন্ডাকশান ওভেনটা। আসলে কি হয় কি, মানে যেহেতু আমার গ্যাসে আমি তোমাদের বললামই নিরামিষ আমিষের ব্যাপারটা, তো আমি ভাতটা না আমি কখনোই এঁঠো করি না। এঁঠো মানে মাছ মাংসের গ্যাসে আমি কখনোই ভাতটা বসাই না। সেক্ষেত্রে আমি ভাতটা ইন্ডাকশানের উপরেই রান্না করি। মানে ইন্ডাকশানটা আমার মেন কাজে ভাত রান্না করার কাজেই আসে আমার। তো সেই ইন্ডাকশানটাকে আমি ডেলি মুছি, তবু আজকে একটু মুছে নিচ্ছি। এই যে কৌটো, তারপরে ওখানে মিক্সি থাকে, একটু হাঁড়ি থাকে, আসলে রাখার জায়গার একটু কম, তো এখানে আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিই। মিক্সির একটা বড় বাটি থাকে। এবার যে ইন্ডাকশানের যে টেবিলটা, এইখানটাতে থাকে হচ্ছে আমার আমিষের সব কিছু। মানে যেদিন সোম, বৃহস্পতি, শনিবারে যে কটা দিন আমরা আমিষ রান্না করি, অর্থাৎ মাছ মাংস খাই, সেই কটা দিন আমি এইখানেই রান্না রাখি। ওপরের তাকটার মধ্যে সমস্ত আমার এঁঠো জিনিসপত্র, অর্থাৎ মাছ মাংস রান্নার যে তেল, হলুদ, লবণ, যা যা মশলা লাগে সেগুলো থাকে, এবং রান্না করে ওর ভেতরে রাখি। দেখতেই পাচ্ছ তোমরা তেলে সমস্ত কিছুই, এগুলো আমি এঁঠো বাসনের জন্য রাখি। ঠিক আছে, এগুলো দুদিন আগে মেজেছি, তাই আর মাজছি না। এবার আমার এই মিক্সি মেশিনটাকে আমি বের করে নিয়ে এসেছি। এটা একটু ভালো মতো মাজতে হবে। আসলে থাকতে থাকতে না এগুলোর মধ্যেও ধুলো পড়ে যায়, যার ফলে এগুলো যদি একটু যত্ন না থাকে, ইলেকট্রনিক্সের জিনিস, তো সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর আমার হটপটটা হচ্ছে স্টিলের, তো হটপটটাকেও মেজে রাখি, কারণ যখন নাহলে রান্না করতে গিয়ে দেখবো হটপটটা ময়লা হয়ে রয়েছে। তো মেজে ঘষে রাখলে কি হয়, যখন রান্নার সময় দরকারের সময় তাড়াতাড়ি করে ব্যবহার করা যায়। এখন সুন্দর করে আমার মিক্সি মেশিনটাকে আমি মুছে রাখছি, কারণ আগেই বললাম যে প্রত্যেকটা জিনিসই খুব কষ্ট করে করা, যার ফলে গুছিয়ে রাখাটাও আমাদেরই কর্তব্য। তো এবার ওই মেশিনটাকে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে এসে আমি আবার রেখে দিলাম। আর এটা হচ্ছে যেদিন আমি মাছ মাংস রান্না করি সেদিন এই নাইটিটা পরে করি, কারণ মাছ মাংস রান্না করতে গেলে একটু তেল ছেটে, আমি বারবারই বলছি আমি খুব পিটপিটে এইসব বিষয়। এটা হচ্ছে আমার বাসনের র্যাকটাকে একটু মুছে রাখছি। আসলে বাসনগুলোকে সেভাবে মাজার কোনো বিষয় নেই। এই র্যাকটাও খুব ময়লা হয়েছে, এই র্যাকটাকে আমি মেজে ঘষে রাখলাম। আসলে সত্যি কথা বলতে না, সব কিছু মাঝে মাঝে করা হলেও এই র্যাকটাকে না প্রায় ধরা হয়
হয় না বললেই চলে। এটা প্রায় 5-6 মাস হয়ে গেছে এটাকে মাজা হয় না। তো আজকে ভেবেছি যে এটাকেও ভালো করে সুন্দর করে মেজে ঘষে রাখবো। তো দেখতেই পাচ্ছ এটাকেও ভালো মতন মেজে ঘষে রাখছি। মেজে ঘষে পরিষ্কার করে রাখতে হচ্ছে, কারণ এসব জিনিসগুলোর মধ্যে থাকে। আর যেহেতু বাইরের টিনের রান্নাঘর, তো রান্নাঘর বলেই হয়তো তেল কাজটা ব্যাপারটা চলে আসে এবং ধুলো পড়ে। তারপরেও ইঁদুররাও ভীষণ উৎপাত করে। আমার বহু জিনিস এই বাইরের রান্নাঘরে ইঁদুর কেটে নষ্ট করেছে। এটা মেনলি কিনেছিলাম হচ্ছে সবজি রাখার জন্য, কিন্তু আমার রান্নাঘরে আমি খোলাতে সবজি একদম রাখতে পারি না, কারণ ইঁদুর প্রচণ্ড খেয়ে খেয়ে নষ্ট করে দেয়। তো আগে আমি রাখতাম, নষ্ট করতো, এর জন্য এখন আর রাখি না। আমার যেহেতু কলের সিস্টেম নেই রান্নাঘরে, তাই আমি এরকম একটা ব্যারেল কিনে নিয়েছি। এটা হচ্ছে আমার অস্থায়ী একটা কলের ব্যবস্থা। নিচে এরকম করে যখনই বৃষ্টি বাদলের দিনে বেরোতে পারি না, তখন এই জলটা দিয়ে কাজ চালাই। এবার মোটামুটি আমার রান্নাঘর গোছানো প্রায় কমপ্লিট। এবার কাজ হচ্ছে ফিনাইল দিয়ে নিচটা ভীষণ ময়লা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ভীষণ পরিমাণে ময়লা হয়েছে। সেগুলোকে ভালো মতন মুছে তো নিতে হবে, কারণ এই তো কিছুক্ষণ পর পাড়ালে তো আর একদম আবার কাদা কাদা হয়ে যাবে। এই জন্য এটাকে ভালো মতন এখন আমি মুছে নিচ্ছি। চলো এবার তোমরা ফাইনালি দেখে নাও আমার স্বাদের রান্নাঘরটা কেমন হয়েছে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার